হাওড়ার শিবপুরের এক অভিজাত আবাসনে গুলি চলেছে। পুনম যাদব নামে এক মহিলাকে লক্ষ্য করে গুলি, ওই মহিলা গুলিবিদ্ধ হয়েছেন, গুরুতর জখম হয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন। আর গুলি চালানোর সিসিটিভি ফুটেজ জি24 ঘন্টার হাতে এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের দেখাবো। দেখুন সেই ছবি, সিসিটিভি ফুটেজ সামনে এসেছে এবং ওই অভিজাত আবাসনে ওই মহিলাকে গুলি করা হয়েছে এবং গুরুতর জখম অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। সেই মুহূর্তের গুলি চালানোর মুহূর্তের সিসিটিভি ফুটেজ। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, সেই সিসিটিভি ফুটেজ আমরা দেখাচ্ছি দর্শকদের, কিন্তু কি কারণে গুলি, কি বলছে এখনো পর্যন্ত পুলিশ? দেখো শুভদীপ, হাওড়া শিবপুরের জিটি রোডের একটি অভিজাত আবাসন এবং এই আবাসনে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় তিনিও থাকেন। এই আবাসনের যেটা ডি ব্লক, সেই ডি ব্লকের একেবারে 15 তলাতে আজকে এই গুলি চালানোর ঘটনা ঘটে এবং এখানে 15 তলার ওপরে থাকেন গোপাল যাদব এবং তার বন্দুক থেকেই গুলি চলেছে বলে জানা গিয়েছে এবং তার স্ত্রী পুনম যাদব, তার মাথায় গুলি লাগে এবং ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই শিবপুর থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা এখানে রয়েছেন এবং গোপাল যাদব তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে শিবপুর থানার পুলিশ। কেন এই ঘটনা ঘটলো সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, তবে পুরনো কোনো বিবাদ ছিল নাকি অন্য কোনো সম্পর্ক ছিল, সমস্ত দিকটাই খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। এই মুহূর্তে গোপাল যাদবকে গ্রেপ্তার করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় পুনম যাদব অর্থাৎ তার স্ত্রী, তাকে প্রথমে একটি হাওড়ার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপর কলকাতার অন্য একটি বেসরকারি হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়েছে এবং সেখানেই তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তার মাথায় গুলি লেগেছে, আমি এমনটাই জানতে পারছি। কিন্তু কেন এরকম ঘটনা ঘটলো, এরকম একটা অভিজাত আবাসনে এই ঘটনায় এরকম ঘটনা প্রথম ঘটলো এবং স্বাভাবিক কারণে এখানে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। আবাসিকরা তারা পুলিশের কাছে জানতে চাইছেন যে সঠিক কারণ কি, কিন্তু এখনো পর্যন্ত সঠিক কারণ জানা যায়নি। গোপাল যাদবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে তিনি যেটা পুলিশকে জানিয়েছেন যে তিনি কিন্তু যখন তার বন্দুকটি তিনি পরীক্ষা করছিলেন তখনই কোনোভাবে গুলি বেরিয়ে যায়। বন্দুক পরীক্ষার সময় কোনোভাবে গুলি বেরিয়ে গেছে, ঠিক কি কারণ, আসল সত্যিটা কি তদন্তে উঠে আসবে, নজর রাখো দেবব্রত। এদিকে স্থানীয়রা, অন্যান্য আবাসিকরা এই আবাসনের, তারা রীতিমতো আতঙ্কিত, কি বলছেন তারা শোনাবো। गोली बोल तो रहा है, छू के निकल गया है, बोला गलती से चल गया है, कैसे चल गया वो लोग ही बताएगा जिसका घटना हुआ। हम लोग तो बाद में आए हैं। हाँ, वाइफ को लगा है, गोपाल यादव को वाइफ को लगा है। हस्बैंड जब वो बोला गलती से लगा है, वो तो वाइफ बताएगा, स्टेटमेंट वाइफ देगा। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।